জমজমাট ভোট যুদ্ধ, একের পর এক অশান্তির খবর। ভোট পর্বের শুরুতেই লিলুয়া ভারতীয় হাই স্কুলের 176 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চড় থাপ্পড় মারার অভিযোগ পোলিং এজেন্টের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে পৌঁছলে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে নালিশ জানান প্রিসাইডিং অফিসার। যদিও পোলিং এজেন্ট কোন দলের সে বিষয়ে কিছুই স্পষ্ট করতে পারেননি প্রিসাইডিং অফিসার। একজন পোলিং এজেন্ট গালে প্রচন্ড থাপ্পড়, দু গালে প্রচন্ড থাপ্পড় প্রচুর মেরেছে। আমি জানি না কোন দলের। প্রিসাইডিং অফিসারকে যেভাবে মারধর করা হয়েছে, এই গোটা বিষয় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দৃষ্টিতে আনতে চান প্রার্থী। বুথে গিয়ে প্রার্থী জানতে পারেন ভোট পর্ব শুরুর 2 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি মকপোল। ফলে চাঁদি ফাটা রোদে দীর্ঘক্ষণ বুথের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ভোটদাতাদের। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। একই সঙ্গে তৃণমূলের পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। অন্যদিকে তৃণমূলের এজেন্টদের অভিযোগ, ভোট কেন্দ্রের ভেতরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অন্যান্য এজেন্টদের হুমকি দেয় বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষীরা। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে চলে উত্তপ্ত বাক্য বিনিময়, চলে গালিগালাজ, এক প্রকার হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপ বুথ চত্বরে। তো মারধর করা হয়েছে প্রিসাইডিং অফিসারকে, ভোট এখানেতে করতে দেওয়া হচ্ছে না। জিনিসটা দেখতে পাচ্ছেন, এই ধরনের পরিস্থিতি। এই যারা রয়েছে এরাই ভোট করতে দিচ্ছেন না। আমরা পুলিশ এই অফিসারকে জানিয়েছি, ইমিডিয়েটলি এদেরকে না রিমুভ করলে এখান থেকে ভোট হবে না। এই জন্য আমরা এখানে জানিয়ে দিয়ে গেলাম। वो आधा घंटा से पोलिंग स्टेशन में हम लोग को डिस्टर्ब कर रहा है। 45 मिनट्स से डिस्टर्ब करके रखा है कैंडिडेट, और यहाँ कोई उसको निकाल नहीं रहा है। उसका गार्ड भीतर में है। गार्ड में जब हम लोग बोले हैं तो गाली दे रहा है उसका गार्ड, बोला पिस्टल से मार देंगे। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শুরু হয় ভোট গ্রহণ পর্ব। ভোটের দিনেই যদি এই অবস্থা হয়, তাহলে ফল ঘোষণার দিন কি হবে, ভাবাচ্ছে সেই প্রশ্নটাই। ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, হাওড়া।